নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে রাস্তাঘাটের মানুষজন এই সময় তোমার ব্যাপারে কি ভাবছে, তোমার সব কিছু রাস্তাঘাটের মানুষজনের উপর কীরকম প্রভাব ফেলছে সেটাই দেখে নেব। ওকে, তো রিডিংটা টাইম বেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। তো আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য। তো ফার্স্ট আমি যেটা পাচ্ছি যে কোনোরকমভাবে তোমাদের ব্যাপারে খুব বেশি ধারণা তারা করে উঠতে পারছে না। কিছুক্ষণের জন্য যদি তোমাকে একরকম ভাবে, আবার পরক্ষণেই তোমার ব্যাপারে চিন্তাভাবনা কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, জাস্ট খুব প্রমিনেন্ট কিছু ধারণা এই সময় তারা আনতে পারছে না। বাট হ্যাঁ, কিছু জিনিস যেটা তাদের রয়েছে, তোমার চরিত্রের ব্যাপারে তাদের কোনো এক্স্যাক্ট ধারণা নেই। কিছু সময় মনে হচ্ছে যে না তোমরা ইনোসেন্ট, কিছু সময় মনে হচ্ছে না তোমরা খুব চালাক ক্লেভার টাইপের। তো অনেক রকমের ধারণা রয়েছে, পুরো ক্লিয়ার ধারণা এই সময় কিন্তু নেই। বাট তাদের এটা ধারণা রয়েছে যে তোমরা খুব মিস্টেরিয়াস রয়েছো, একটা রহস্যময়ী এনার্জি তোমরা পজেস করছো এই সময়। তোমাদের ব্যাপারে খুব একটা বেশি ধারণা কারোরই নেই, শুধু তাদের যে বলে তা না যে তারা স্ট্রেঞ্জার বা তারা রাস্তাঘাটের মানুষজন বলে সেরকম ব্যাপার কিছু না। তোমরা হতে পারো যে এই সময় অনেক বেশি অন্য জায়গায় যাচ্ছ তোমরা, বা কিছু যেই জায়গাতে তোমাদেরকে খুব একটা বেশি লোক চেনে না, অচেনা মানুষে ভর্তি সেরকম জায়গাতে তোমরা বেশি যাচ্ছ, নিজেদের যে চেনা পরিচিত রাস্তাঘাট ছেড়ে দিয়ে, এরকম পাচ্ছি অনেকের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে এরকম টাইপের একটা ধারণা রয়েছে। কোনোরকমভাবে তোমরা যদি কোনো কথা বলে থাকো, তো সেই ক্ষেত্রে কিন্তু এই পার্সনগুলো দেখছে যে তোমরা খুব মধুর বাণী ইউজ করছো এই সময়, এবং তোমরা হতে পারে যে প্রচুর কথা বলো। ওকে, বা তাদের থেকে বেশি কথা বলো। ওকে, তাদের এটা মনে হচ্ছে আর কি তোমাদের এই সময় যে পার্সোনালিটিটা রয়েছে সেই অনুযায়ী তোমাদের মধ্যে প্রচুর পাওয়ার রয়েছে, তোমাদের এনার্জি প্রচুর। তারা দেখছে যে যাই হয়ে যাক না কেন তোমাদের এনার্জি প্রচুর রয়েছে। এবং এক কথা যদি তারা বলতে চায় সেটা হচ্ছে তোমরা হচ্ছে বিউটিফুল, তোমরা দেখতে খুবই সুন্দর। তোমরা দেখতেই পাচ্ছ এখানে, তোমরা দেখতে খুবই সুন্দর, তোমরা বিউটিফুল। অ্যান্ড তোমরা কোনোরকমভাবে অনেক কিছু প্রিজার্ভ করে রাখতে পারো, অনেক তথ্য তোমাদের ভেতরে রয়েছে, তোমাদের মধ্যে রয়েছে। খুব জ্ঞানী পার্সন হিসেবে তারা দেখছে, এবং কোনোরকমভাবে কিছু ইনটিউটিভ পাওয়ার তোমাদের রয়েছে তাদের মনে হচ্ছে। এই সময় যে সকল পার্সনরা রাস্তাঘাটের যে পার্সনরা রয়েছে যারা তোমাকে বেশি করে নোটিস করছে এই সময়, তারা কোনোরকমভাবে কোনো ইনটিউটিভ পার্সন হতে পারে। ওকে, অ্যান্ড তাদের ধারণা রয়েছে যে তোমরা কোনোরকমভাবে এরম পার্সন না যে অ্যাট্রাক্ট করার জন্য তোমরা বেরিয়েছো, বা তোমাদের ড্রেসিং সেন্স যেমনই হোক না কেন তোমরা অ্যাট্রাক্ট যে করতে চাও সেরকম টাইপের পার্সোনালিটি তোমাদের নেই। তোমাদের চোখ মুখ খুব অন্যরকম টাইপের। ওকে, ইনোসেন্ট টাইপের। তোমাদের মধ্যে সেই যে হয় না যে একটা মানুষের মধ্যে থাকে যারা অতিরিক্ত ফিজিক্যালি ইনভলভ, তাদের চোখ মুখ যেভাবে কথা বলে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ যেভাবে হয়, সেই জিনিসটা তোমাদের মধ্যে কিন্তু তারা দেখে না। তোমাদেরকে দেখে তাদের কোথাও না কোথাও একটা পবিত্রতার এনার্জি কিন্তু তারা এই সময় পাচ্ছে। নো ম্যাটার এই পার্সনগুলো যেই হতে পারে, বাট এদের কোনোরকমভাবে হয় না, কিছু কিছু পার্সন যারা রাস্তাঘাটে অতিরিক্ত ঘুরে ফেরে, তাদের একটা ভালো জাজমেন্ট থাকে, দেখে বলে দিতে পারবে যে হ্যাঁ এই ছেলেটা কেমন, এই মেয়েটা কেমন, এরকম টাইপের একটা জাজমেন্টাল যে ব্যাপারটা রয়েছে তাদের মধ্যে, সেই জাজমেন্টটা তারা খুব ভালো করে কিন্তু করে। তো সেই ক্ষেত্রে তারা খুব ভালোভাবে জানে যে একটা মেয়ে কেমন হতে পারে বা একটা ছেলে কেমন হতে পারে। তো সেরকম টাইপের জাজমেন্ট আমি পাচ্ছি এখান থেকে। এবং তোমাদের ব্যাপারে জানার আগ্রহ তাদের প্রচুর রয়েছে। হতে পারে তোমাদেরকে জিজ্ঞেস করছে তোমাদের লাইফের ব্যাপারে, তোমাদের বয়স কত, তোমরা কি করো, পার্সোনাল দিকে তারা কোনোরকমভাবে ডাইরেক্ট ইনডাইরেক্ট ওয়েতে যাওয়ার চেষ্টা করছে। এই সকল যে স্ট্রেঞ্জার যাদের সাথে ধরো কোনোরকম কথা হলো, বা তোমরা কোথাও গেছো কোনো জায়গাতে, ধরো তোমরা স্ট্রিটে কোনো জিনিসপত্র কিনতে গেছো, সেখানেও হয়তো তোমরা দেখছো এরকম টাইপের যে কেউ জিজ্ঞেস করছে একটু এক্সট্রা কিছু। তো সেক্ষেত্রে আমি পাচ্ছি যে কোনোরকমভাবে তোমাদের ব্যাপারে মানুষের জানার আগ্রহ রয়েছে। আর যদি তাদের কোনো ক্ষমতা না থাকে বা কোনো সুযোগ সুবিধা না থাকে যে কী করে জিজ্ঞেস করবে, এটা তো সম্ভবই না জিজ্ঞেস করা যে তোমার লাইফের ব্যাপারে, তো সেক্ষেত্রে তারা কিন্তু খুব একটা কৌতূহল এনার্জি রয়েছে, তোমাদের ব্যাপারে জানার খুব ইচ্ছে রয়েছে। তোমাদেরকে দেখে তোমরা খুব ইন্ডিপেন্ডেন্ট পার্সন, নো ম্যাটার তোমরা মহিলা হতে পারো পুরুষ হতে পারো, তোমাদের যে বডি ল্যাঙ্গুয়েজ রয়েছে, তোমরা যেভাবে হাঁটো, যেভাবে কথা বলো, বা তোমাদের যে বডি পশ্চার রয়েছে, সব কিছু রয়েছে, তাদের এটা দেখে মনে হচ্ছে যে কোনোরকমভাবে তোমরা খুব ইন্ডিপেন্ডেন্ট পার্সন, এবং তোমরা তোমাদেরকে খুব ভালো করে চেনো। কেউ যদি তোমাদের ব্যাপারে কোনো কথা বলতে আসে বা কিছু, সেটা সম্ভব হবে না, কারণ তোমরা তোমাদেরকে খুব ভালো করে চেনো। ধরো
তুমি যে কোনো একটা ড্রেস পরেছো বা তুমি যেভাবে মেকআপ করেছো, ওকে, হতে পারে বিভিন্ন মানুষের বিভিন্ন ওপিনিয়ন থাকতে পারে, সবার সব কিছু যে ভালো লাগবে তা নয়, বা তুমি যেভাবে হাঁটছো বা যেভাবে তুমি কোথাও খাচ্ছো বা যাই হোক এনিথিং যেটা করছো তুমি, তো সেক্ষেত্রে হতে পারে মানুষের অনেক রকম অনেক ওপিনিয়ন থাকতে পারে। বাট অ্যাকচুয়ালি তুমি যে পার্সোনালিটিটা, মানে তুমি যেরকম টাইপের পার্সোনা, সেক্ষেত্রে তোমাকে কোনোরকমভাবে কোশ্চেন করা যাবে না। কারণ মানে যদি কোশ্চেন কেউ করেও ফেলে, সেখানে তুমি খুব ভালোভাবে কিন্তু খুব ব্যালেন্সড ওয়েতে, খুব হয় না, খুব অন্যরকম টাইপের অ্যান্সার দেবে আর কি, মানে কাউকে হার্ট করেও না, আবার খুব এলিগেন্টলি অ্যান্সার দেবে, এরকম টাইপের একটা চিন্তাভাবনা তাদের রয়েছে তোমাদের ব্যাপারে যখন তারা ভাবছে বা যখন তোমাকে দেখছে। বাট তুমি এমন একজন পার্সন, মানে রাস্তাঘাটে যদি অনেকেই যায় বাট তুমিও যাও, তো সেক্ষেত্রে তুমি এমন একজন পার্সন, তোমাকে মনে রাখার মতো পার্সন, যে বাড়িতে এসে তোমার ছবিটা, মানে তোমার পুরো সব কিছু কিন্তু একবার চোখে ভাসবেই। তো সেই পার্সোনালিটিটা হচ্ছে তুমি। তো সেই জিনিসটা আমি পাচ্ছি এখান থেকে। অ্যান্ড তোমরা খুব কাম কম্পোজ টাইপের একটা এনার্জি রয়েছে তোমাদের, এবং তোমাদের চোখে আলাদা একটা স্পার্ক রয়েছে, ওকে, যে স্পার্কটা সবার মধ্যে থাকে না। তো এখানে ক্যামেল পার্সোনালিটিটা বেশি অ্যাট্রাক্ট করছে এতগুলো পার্সোনালিটির মধ্যে আমার, যে নো ম্যাটার সিচুয়েশন যেমন থাক না কেন, মানে হতে পারে যে তুমি রাস্তাঘাটে হাঁটছো, তো বিভিন্ন রকম আওয়াজ আসতে পারে, বিভিন্ন কিছু হতে পারে, কিন্তু তোমার যে মুখের যে এক্সপ্রেশন রয়েছে, তোমার যে বডি পশ্চার রয়েছে, তোমার যে সব কিছু রয়েছে, তো সেখানে তুমি একটা কাম কুল টাইপের ভাইব দিচ্ছ। মানে কোনোরকমভাবে দেখে বোঝা যাচ্ছে না যে তুমি রাস্তাতে হাঁটছো, যেন মনে হচ্ছে যেন তুমি কোনো মন্দিরে বসে রয়েছো বা মন্দিরে দাঁড়িয়ে রয়েছো। তো এরকম টাইপের একটা এনার্জি কিন্তু তোমরা পজেস করছো তোমাদের সব কিছুর মধ্যে। মানে তোমাদেরকে দেখে তাদের যে ধারণাটা হয় যে তোমরা খুব ওয়েল ড্রেসড, তোমরা খুব হাই ফ্যামিলি থেকে বিলং করো, সব কিছু তাদের মনে হয়। আবার এটাও তাদের মনে হয় যে হতে পারো তোমরা ওয়েল ড্রেসড, দেখে মনে হতে পারে হাই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড রয়েছে, টাকা পয়সা সম্পন্ন হতে পারে, কিন্তু তারপরেও তোমার যে সমস্ত সিচুয়েশনে মানিয়ে নেওয়া, এত বেশি ডাউন টু আর্থ তোমার যে নেচারটা রয়েছে, বা যে কোনো প্রতিকূল পরিবেশেও তোমার মধ্যে যে মানে স্ট্রেংথটা দেখে, বা যেরকম টাইপের তোমার মানে বডি ল্যাঙ্গুয়েজ রয়েছে, তো সেটা দেখে তারা কিন্তু পুরোপুরি অবাক হতে পারে। বিভিন্ন জায়গায় হয় এরকমভাবে যে আমরা কোনো একটা জায়গায় খাবার নিতে গেছি রেস্টুরেন্টে, মানে রাস্তা ধারে কোথাও দাঁড়িয়েছি কিছু কিনতে, বা এমনি হাঁটছি, বা কোনো গাড়ির জন্য দাঁড়িয়ে আছি, বা যে কোনোভাবে, তো সেরকম টাইপের যে সিচুয়েশনে তোমাকে দেখে, সেখানে দেখে অত্যন্ত কুল অ্যান্ড কাম টাইপের। মানে এরকম ব্যাপার নেই যে হ্যাঁ কখন গাড়ি আসবে, কখন খাবারটা দেবে, মানে কোনো ব্যস্ততা নেই তোমার মধ্যে, কোনো চঞ্চলতা নেই তোমার মধ্যে, এত বেশি মানে মানিয়ে নেওয়ার ব্যাপারটা তারা দেখে অবাক হয়। এবং তোমার মধ্যে দেখে যে তোমরা সব রকম টাইপের জিনিসের মধ্যে থাকতে পছন্দ করো। মানে তোমাকে দেখছে যে মানে তুমি হেঁটেও যাচ্ছ, এরকম কোনো ব্যাপার নেই যে তোমার পোশাক পরিচ্ছদ বা তোমার চাল চলন অনুযায়ী তুমি যেভাবে চলবে, মানে যেভাবে তোমার যে গাড়ি ইউজ করা উচিত বা কিছু, সেরকম তোমরা ইউজ করছো না। এটা তোমাদের আশেপাশের কোনো পার্সন হতে পারে যাদের সাথে তোমাদের রাস্তাঘাটে বারবার দেখা হয়, তারা দেখে তোমরা হেঁটেও যাচ্ছ, কখনো কখনো সাইকেলেও যাচ্ছ, কখনো বাইকেও যাচ্ছ, কখনো স্কুটিতেও যাচ্ছ, নো ম্যাটার, জেন্ডার স্পেসিফিক না রিডিংটা। তো সেক্ষেত্রে তাদের মনে হয় যে ওটা ম্যাটার করে না, যে তুমি মানে কি ব্যক্তিত্ব, তোমার কাছে কত টাকা রয়েছে, তোমার কাছে এরকম ম্যাটার করে না যে না আমাকে যে আমার যে মোড অফ ট্রান্সপোর্টেশন রয়েছে সেটা এটাই হতে হবে, এটা না হলে আমি ঘর থেকে বেরোবো না, বা এটা না হলে আমার চলবে না। তো সেরকম টাইপের দেখে না, দেখে যে বিভিন্ন সিচুয়েশন, বিভিন্ন পরিস্থিতি যাই হয়ে যাক না কেন, অ্যাডাপ্টিবিলিটি যে ওয়ার্ডটা, সেটা তোমার সাথে খুব ভালো করে যায়, সেটা তারা জানে। এবং নো ম্যাটার তুমি হেঁটে যাচ্ছ, তুমি কি সিচুয়েশনে রয়েছো, তুমি কেমন আছো, অল টাইম তোমাকে বিউটিফুল লাগে। বাটারফ্লাই কার্ডটা সেটাই ডিনোট করছে স্পেসিফিক্যালি, এটা তোমাদের আশেপাশের যে সকল পার্সনরা রয়েছে, মানে হতে পারে যে খুব আশেপাশে না, একটু দূরবর্তী হতে পারে, বাট এরকম পার্সন যারা তোমাকে মানে প্রায় দেখে যখন তোমরা বেরো, মানে দেখা সাক্ষাৎ হয় আর কি এদের সাথে রাস্তাঘাটে। তো সেই পার্সনগুলো কিন্তু এই সময় এরকম টাইপের একটা চিন্তা ভাবনা কিন্তু রেখেছে। তো খুব বিউটিফুল একটা এনার্জি আমি পাচ্ছি তোমাদের থেকে। অ্যান্ড আমি পাচ্ছি তোমাদের হাসিটা, তোমাদের হাসিটা, তোমরা যদি রাস্তাঘাটে কখনো হেসে থাকো, মানে হতে পারে কোনো রকম কোনো হাসছো বা কিছু, তো সেই জিনিসটা তারা খুব লক্ষ্য করেছে, স্পেসিফিক্যালি তোমাদের হাসিটা তারা কিন্তু দেখেছে, এবং তোমাদের হাসিটা তারা ভুলতে পারেনি। মানে হয় না যে একটা মানুষের আমরা অনেক কিছু মনে রাখি, অনেক কিছু মাথায় থাকে, কিন্তু কিছু কিছু এমন জিনিস থাকে যেটা মানে আজীবন আমাদের সাথে থেকে যাবে, এরকম টাইপের একটা যে ব্যাপার থাকে। তো সেই জিনিসটা তোমাদের হাসি, তোমাদের হাসিটা খুব সুন্দর, নো ম্যাটার তোমরা যে জেন্ডারই হতে পারো না কারণ, আমি বারবার বলছি জেন্ডার স্পেসিফিক নয় রিডিংটা। তো মানে একটা আলাদা আলাদা ব্যাপার তোমাদের, সেটা আমি বলে বোঝাতে পারছি কিনা জানি না। তো খুব ভালো।
অ্যান্ড কোনোরকমভাবে তোমাদের মানে সব কিছুর মধ্যে একটা এনার্জেটিক ব্যাপার রয়েছে। নো ম্যাটার তুমি রাত 11টার সময় কোথাও বেরোচ্ছ বা কোথা থেকে আসছো, নো ম্যাটার তুমি 11:30টায় আসছো, নো ম্যাটার তুমি সকালে যাচ্ছ, দুপুরে যাচ্ছ, নো ম্যাটার দিনের যে কোনো টাইম হতে পারে, সেটা ম্যাটার করছে না। ইউ আর অলওয়েজ বিউটিফুল। অ্যান্ড তোমার যে এনার্জি রয়েছে সেই এনার্জিটা একই রকম থাকে। তারা অবাক হয়ে যায় যে কি করে হতে পারে। ওকে, তারা দেখে যে তোমরা অফিস বেরোচ্ছ যে সময়, যারা তোমাদের সাথে রাস্তাঘাটে দেখা হয় আশেপাশের, সেই সময়ও যেরকম তোমাকে লাগে, সেম ট্রেনে হয়তো সেই পার্সনগুলোও ফিরছে, সেম কামরাতেই হয়তো তারা থাকে। ওকে, হতে পারে তোমাদের সাথে কথা হয়নি কোনোদিন, তো সেম টাইমে ফিরছে, তো দেখছে একই রকম লাগছে, বা কলেজ থেকে তোমরা ফিরছো একই রকম মনে হচ্ছে, একই রকম দেখতে লাগছে, কোনো চেঞ্জ নেই, কোনো পরিবর্তন নেই তোমার মধ্যে। হতে পারে তোমাদের ভেতরে তোমরাও ক্লান্ত, হতে পারে সব কিছু হচ্ছে তোমার ভেতরে, বাট তোমার মুখে সেই জিনিসগুলো যেন প্রকাশ পায় না। মানে হয় না অনেকে যে একটু কিছু হলেই ও মা গো কি হয়ে গেল, হতে পারে যে মানে এরকম ব্যাপার নয় যে তাদের বাড়িতে খুব বিরাট মহল রয়েছে, এসি টেসি সব রয়েছে, এরকম না, বাট হয় কিছু কিছু পার্সন থাকে দেখাই বেশি আর কি, এরকম নয় যে সত্যি সত্যি ঘটছে, দেখাই বেশি, মানে দেখিয়ে আর কি কোনো রকম সুযোগ সুবিধা নেবে, তো সেই জিনিসটা তোমার মধ্যে দেখে না। তোমার মধ্যে সেই ডেসপারেশন জিনিসটা নেই। ওকে, যেটা কোনোরকমভাবে অন্যদের মানে অন্যদেরকে অ্যাট্রাক্ট করবে, ক্রাউডকে অ্যাট্রাক্ট করবে, সেই জিনিসটা দেখে না তোমার মধ্যে। তুমি খুব কাম কুল টাইপের একটা এনার্জি দাও, মানে একদম পুরো আলাদা টাইপের এনার্জি তোমাদের রয়েছে। তো সেরকম টাইপের আমি একটা এনার্জি তোমাদের থেকে পাচ্ছি। ভেরি 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 বিউটিফুল। এটা মানে বলে বোঝানো যাবে না, এত কাম কুল টাইপের এনার্জি তোমাদের রয়েছে এই সময়। আর দেখে নেব তোমাদের জন্য স্টুডেন্ট। ওকে, নো ম্যাটার তোমরা কোন এজে রয়েছো না কেন, ওকে, বাট তোমাদেরকে দেখলে তাদের একটা স্টুডেন্ট ব্যাপার মনে হয়। মানে হতে পারে যে তোমাদের এজটা অনেক হয়ে গেছে, বাট তোমাদেরকে এখনও লোকেরা হয়তো জিজ্ঞেস করে তুমি কোন ক্লাসে পড়ো, বা তুমি কি কলেজে পড়ো না তুমি স্কুলে পড়ো, সেই ব্যাপারে অনেক মানুষের কৌতূহল রয়েছে। বাট কোনোরকমভাবে হয়তো তোমরা স্কুল কলেজ অনেক আগে শেষ করে ফেলেছো, তোমরা অনেকেই হতে পারো কোনো তোমার বাচ্চারা হয়তো এখন স্কুলে যায় বা কলেজে যায়। তো সেক্ষেত্রে মানুষদের কোথাও না কোথাও তোমাদের ভেতরে যে ইনোসেন্স রয়েছে, যে মানে চাইল্ড ইটারনাল বলতে সেটাকেই বোঝানো হয়, যে এটা যে চাইল্ডিশ যে ব্যাপার রয়েছে সেই জিনিসটা কোথাও না কোথাও ধরা পড়ে। ওকে, তোমরা তোমাদের যে বয়স রয়েছে সেই বয়সের থেকে অনেক বেশি ইয়াঙ্গার লুক দাও আর কি। তো সেই জিনিসটা কিন্তু রাস্তাঘাটের মানুষের মনে হয়, যারা স্পেসিফিক্যালি তোমাদেরকে চেনে, আশেপাশে থাকে, বা তোমাদের ব্যাপারে কারোর কাছ থেকে কোনো একটু খবর রয়েছে, তো সেই সকল মানুষদের এরকম ধারণা রয়েছে। বাট ওভারঅল তোমাকে যারা স্ট্রেঞ্জার রয়েছে, যারা দেখে, তাদের ক্ষেত্রেও কিন্তু এরকম টাইপের চিন্তাভাবনা আসে যে তোমরা মানে স্টুডেন্ট টাইপের এনার্জি হোল্ড করো, তোমরা একদম মানে ইটারনাল চাইল্ড। অ্যান্ড কোনোরকমভাবে তোমরা তোমাদের যে স্টুডেন্ট লাইক যে এনার্জিটা রয়েছে সেটার কারণে তোমরা অনেক পার্সনকে গাইড করো। আমি ভাবছি তোমরা এমন একজন পার্সন, রাস্তাঘাটে বা কোনো স্টেশনে তোমরা বসে আছো, বা কোনো জায়গায় বসে আছো, যেখানে কোনো পার্সনকে দেখে তোমার মনে হচ্ছে তোমাদের মধ্যে একটা আলাদা পাওয়ার রয়েছে, তোমরা দেখতে পাও অনেক কিছু, যেটা বললাম তোমরা খুব ইনটিউটিভ। তো তারা দেখেছে যে কোনোভাবে তোমরা বিনা কারণেই মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দাও, মানে কোনো প্রয়োজন নেই, তুমি তাকে চেনো না, সেই পার্সনটা একদম অজানা স্ট্রেঞ্জার তোমার কাছে। ওকে, প্রথমে হয়তো লোকে ভাবে যে তুমি হয়তো চেনো, বাট পরে বুঝতে পারে যে না তুমি চেনো না, তারপরেও সেই পার্সনটাকে কি করে একটা মানে একদম কিছু অজানা জায়গা, সেই পার্সনটাকে তুমি চেনো না, তার নাম জানো না, কিছু জানো না, সেখানেও তুমি গাইডেন্স দিয়ে দিচ্ছ, সেখানেও তুমি তাকে হেল্প করছো। তো সেই জিনিসটা দেখে যে তোমাদের মধ্যে সেই যে মানুষকে হেল্প করার যে ইচ্ছেটা, তোমাদের মধ্যে যে সেই যে ডিভিনিটিরা, সেটা কিন্তু মানুষ দেখতে পাচ্ছে। তোমরা শুধুমাত্র বিউটি উইথ ব্রেন না, যেটা এই সময় আশেপাশে যে পার্সনরা রয়েছে স্পেসিফিক্যালি যাদের সাথে তোমাদের রাস্তাঘাটে দেখা হয়, বাট খুব আশেপাশের না, এবং যারা স্ট্রেঞ্জার রয়েছে তাদের মনে হয় যে তোমরা শুধু বিউটি উইথ ব্রেন না, বিউটি ব্রেন উইথ ডিভিনিটি। তো এই তিনটে ওয়ার্ড কিন্তু তোমার সাথে যায়, কারণ তোমাদের ব্যক্তিত্বটা, তোমাদের পার্সোনালিটিটা পুরো আলাদা। মানে কি করে হতে পারে এই আজকালের যুগে, যেখানে মানুষের মধ্যে অনেক রকম কোশ্চেন হয় যে আজকে আমি একটা অজানা পার্সনকে হেল্প করব, সে আমাকে হেল্প চাইছে না, হ্যাঁ, বাট সেই পার্সনটা খুব কষ্টে রয়েছে, সে মানে এমন সিচুয়েশনে রয়েছে যে কোনো পার্সন দেখে বুঝতে পারছে যে সেই পার্সনটা কোনো রকম সমস্যায় রয়েছে, এবং সেটা এমন কোনো সমস্যা নয় যে কোনো কিছু তার হয়ে গেছে বা কিছু, সে মেন্টালি ট্রমাটাইজড সিচুয়েশনে রয়েছে, এবং সেখানে হঠাৎ করে একটা অজানা মানুষ এসে তাকে একটা কোনো গাইডেন্স দিয়ে চলে গেল, একটা দুটো চারটে কথা বলে দিয়ে চলে গেল, এবং যারা শুনছে আশেপাশে তারা দেখছে যে হ্যাঁ কিছু ভুল বলেনি। তো সেই ক্ষেত্রে কি করে পারো, এখানে তো সেই পার্সনটা তোমাকে অনেক কিছু শুনিয়ে দিতে পারে যে তুমি আমাকে বলতে এসছো কেন, আমার লাইফে সব কিছু ঠিক চলছে, তুমি কে, তুমি বলার কে। বাট এই সব কিছু উপেক্ষা করে তুমি যেন মানুষের ভেতরটা দেখতে পাও, তুমি যেন মানুষকে বুঝতে পারো। ওকে, তো এরকম মানুষ যে মানে এত বেশি
নিজের স্বার্থ বোঝে না, যে মানে এইভাবে দেখে না যে হ্যাঁ সমাজ কিভাবে চলছে বা আমি একে হেল্প করবো কি ওকে হেল্প করবো না, যে নিঃস্বার্থভাবে হেল্প করে। তো সেই রকম টাইপের পার্সোনা তোমরা হোল্ড করো, যেটা সত্যি এই যুগে মানে পাওয়া সম্ভব না। যেমন ধরো তোমরা দেখে থাকবে স্পেসিফিক্যালি এই যারা রাস্তাঘাটের পার্সোনা রয়েছে, যারা এরকম টাইপের মানুষ সচরাচর দেখে না চোখে, এবং যেখানে তারা দেখেছে বারে বারে যে যেখানে তাদের লাইফের যে আশেপাশের পার্সন হতে পারে, তার রিলেটিভস হতে পারে, ফ্যামিলি মেম্বার্স হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, যে কেউ হতে পারে, তাদের যে চেনা জানা যে পার্সনরা রয়েছে, যেখানে তারা কোনোরকমভাবে তাদের লাইফে এক্সট্রা করে সমস্যা ক্রিয়েট করে তারপরে বলে যে তোমার জন্য কি আমি এমন সব সুযোগ সুবিধা করে দেবো যাতে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারো, আমি কি তোমার স্বপ্ন পূরণ করতে মানে সাহায্য করবো, সেটা তুমি কি করে আশা করছো। যেখানে মানুষজন এরকম কথাবার্তা বলে, মানে স্বপ্ন পূরণ করতে সাহায্য তো দূরের কথা, উল্টে বিভিন্নভাবে তুমি ধরো কোনো কাজ করছো, সেখানে আওয়াজ করা, সেখানে সমস্যা করা, সেখানে আরো বেশি ডিলে করা, আরো তন্ত্রমন্ত্রের যে কাজ আছে সেসব করা, সেসব কিছু এরা করে। দিয়ে উল্টে আবার ঘুরে বলবে যে স্বপ্ন পূরণে কি আমি তোমাকে হেল্প করো, তুমি আশা করো কি করে। আরে স্বপ্ন পূরণে হেল্প করবে তোমরা, এত বড় হৃদয় তোমার নেই, আর তোমার এত বড় ক্যাপাবিলিটিও নেই যে তুমি কারো স্বপ্ন পূরণে হেল্প করতে পারবে। ওকে তো স্বপ্ন পূরণ বা ইচ্ছে পূরণে, তো সেই ক্ষেত্রে তারা দেখে যে যে সকল পার্সন এরকম বড় বড় ডায়লগ দেয়, মানে মানে যে কোনো জিনিস ভালো আছে, কারোর ঘরে একটা ইট মেরে একটা জানলা ভেঙে দিল, ভেঙে দিয়ে বলল যে ওটা হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। তারপরে সেই জায়গাটা অনেকবার ঝগড়া ঝামেলা বা কিছু বলার পর যখন ঠিক আছে চেঞ্জ করবো বলে টাকা পয়সা দিচ্ছে, তখন এমন দেখাচ্ছে যেন উপকার করে ফেলেছে প্রচুরভাবে, বড় করো। মানে এরকমই পার্সন, মানে আগে তোমার লাইফে সমস্যা ক্রিয়েট করবে, দিয়ে সেই সমস্যাটাকে অনেক দিন ধরে চালাবে এবং তারপরে সেটাকে মিটিয়ে দেখাবে আমি কত বড় মহান ব্যক্তিত্ব, যে অন্যের স্বপ্ন পূরণে হেল্প করে। যেটা স্বপ্ন পূরণে হেল্প বলে না, এটাকে বলে স্বপ্ন পূরণ যাতে না করতে পারে সেজন্য যত পারে ও সমস্যা দিয়ে যাও। তো এবং এই পার্সনগুলোর মুখেই আবার এরকম বড় বড় ডায়লগ শোনা যায়। তো সেটাই বোঝে যে যেখানে পার্সনটা এরকম যে নিজের থেকে সমস্যা ক্রিয়েট করে লোকের জীবনে, দিয়ে সেই সমস্যাটাকে সমাধান করে অনেক সময় পর যে, এবং তারপরে নিজেরা মহান সাজে দিয়ে আবার ওরকম বড় বড় ডায়লগ দেয় বিভিন্ন জায়গায়। তো সেই পার্সন আর তুমি, ও মাই গড, কি করে এক্সিস্ট করো তুমি, সেটাই অবাক হয়ে যায় মানুষ অবাক হয়ে যায়। এবং শুধুমাত্র সেটা না, তুমি ক্রেডিটও নাও না, এরা আবার ক্রেডিট নিতে চায় যে আমি স্বপ্ন পূরণে তোমাদের হেল্প করবো, ও মাই গড তুমি আশা করো কি করে, এরকম টাইপের কথাবার্তা যারা বলে। ওকে, যারা উল্টে সমস্যা ক্রিয়েট করে এরকম বড় বড় গল্প দেয়, তো সেই ক্ষেত্রে তারা দেখে যে তুমি মানুষের হেল্প করে যাও এবং তাকে চেনো না, জানো না, কিছু না, এবং তারপরে ক্রেডিটটারও আশা করো না তোমরা। এরকম না যে হ্যাঁ সেই পার্সনটার কাছ থেকে ফোন নাম্বার নিলে বা ফোন নাম্বার দিলে, এইসব দেখে না, জাস্ট তুমি তোমার কাজ করলে বেরিয়ে গেলে। এবং তোমার মধ্যে দেখে যে সেই একটা আলাদা ম্যাচুরিটি, তোমার মধ্যে এরকম ব্যাপার হয় না যে আজকে এই পার্সনটাকে হেল্প করলাম, সে কতটা কি উন্নতি করতে পারবে কি না, তুমি সেই জায়গা থেকেও ডিটাচ। তুমি জানো যে হ্যাঁ ভগবানের ইচ্ছে থাকলে সে আবার কোনো না কোনো হেল্প পেয়ে যাবে কারো না কারোর কাছ থেকে, তুমি সেই একমাত্র পার্সন না তার লাইফে যে এঞ্জেল হিসেবে এসেছে। তো সেরকম একটা মানে পার্সোনা তোমরা ক্যারি করো, কি করে পারো তোমরা, ও মাই গড। ওকে, হতে পারে যে তোমরা রাস্তাঘাটে প্রচুর প্রচুর মানুষকে হেল্প করো, তোমরা যেভাবে পারো, যেরকম তোমাদের সামর্থ্য রয়েছে, তো সেটা দেখে কিন্তু মানুষ কিন্তু প্রচুর মানে অবাক যে এই যুগে এরকম টাইপের মানুষ কি করে এক্সিস্ট করতে পারে। ওকে, হতে পারে যে তোমাদের পরিবারের 4-5টা লোক রয়েছে বা যাদের সাথে তোমরা যাচ্ছ কোনো জায়গাতে, সেই পার্সনগুলোও কিন্তু তোমার মতো না, তারা হয়তো তোমাকে বারণই করছে যে কি দরকার আছে লোকের ব্যাপারে ইনভলভ হওয়ার, কি দরকার আছে এই জায়গাতে বলার কিছু, কারণ তাদের কাছে ইগো, অহংকার বা এগুলো কিছু ম্যাটার করে, যে হ্যাঁ বাবা এক্ষুনি কিছু বলতে যাবে তারপরে ঘুরে একটা কিছু বলে দেবে, কি দরকার আছে। বাট তোমরা সেগুলো তোয়াক্কা করো না। ইয়েস, 100% কনফার্ম মেসেজ, তোমরা দেখতেই পাচ্ছ, আমার কিছু বলা নেই। ইয়েস, মেশিয়া, এই কার্ডটারই মানে অভাব ছিল এখানে, দেখো আমি যেটা বলছি তোমাদেরকে, মেশিয়া, যে কোনো রকমভাবে তোমরা তোমাদের নিজেদেরকেও ফ্রি করো এবং অন্যদেরকেও উল্টোপাল্টা যে বিহেভিয়ার রয়েছে বা উল্টোপাল্টা যে সিচুয়েশন রয়েছে তাদের লাইফে, সেই জায়গা থেকে ফ্রি করো। নো ম্যাটার সেই পার্সন থেকে তোমরা চেনো কি চেনো না, তোমরা যদি রাস্তাঘাটে এরকম অচেনা মানুষদের জন্য এরকম করো, তাহলে তোমরা যে সকল পার্সনদের সাথে থাকো বা যারা তোমার আশেপাশে থাকে সেই পার্সনগুলো কতটা ব্লেসড হবে তারা ভাবে। ওকে, বাট এটা হয়তো নাও সত্যি হতে পারে, 99% ক্ষেত্রে হয়তো সত্যি নাও, মানে একদমই না কারণ যারা তোমার আশেপাশে থাকে তারা তোমার কাছ থেকে হেল্প নেওয়ার চেষ্টা তো করে বা হেল্প নিয়ে নেয়, বাট সেটা অন্যভাবে নেয়, এমনভাবে নেয় যেটা তোমার ক্ষতি করতে পারে। ওকে, কারণ তোমাদের একটা বড় হৃদয় রয়েছে, তো সেরকম টাইপের এনার্জি দেখে। এবং তোমরা প্রচুর মানুষের জন্য ভাবো, এই যুগে এসে এত বেশি মানুষ মানে হিউম্যানিটির জন্য ভাবে, সেটা সম্ভব না। ইয়েস, এই কার্ডটা দেখো এলো, তোমরাই সেই পার্সন যে পার্সনটাকে ঈশ্বর পাঠিয়েছে অন্যদেরকে মানে গাইড করার জন্য, যে কিভাবে অন্যরা পথে চলতে পারবে, সেই মানে
জায়গাটা কিন্তু তোমরা দেখাও। নো ম্যাটার তোমরা হয়তো এমন কোনো পার্সন হতে পারো যার অন্য কারো সাহারার প্রয়োজন হয় রাস্তাঘাট পেরোতে, ওকে, নো ম্যাটার তোমরা হয়তো রাস্তাঘাটে ওই রকম টাইপের স্মার্ট পার্সন না, তোমাদের হয়তো সেই চলন্ত সিঁড়িতে উঠতে গেলে কারো না কারোর সাপোর্টের প্রয়োজন হয়, হতে পারে, নো ম্যাটার। বাট তোমাদের যে কোরটা রয়েছে, তোমাদের যে ভেতরটা রয়েছে, তোমাদের যে ইনসাইটটা রয়েছে, ও মাই গড, ওকে, মানে সেটার জন্য মানুষ তোমাদেরকে জাজ করতেও পারে না ওইসব জায়গাতে, যে ওইসব ছোটোখাটো জায়গাতে জাজ করতে পারে না, কারণ তারা আসল মানুষ। তারা অ্যাকচুয়ালি এত মানুষকে দেখে প্রত্যেকদিন, এবং তোমাকে যখন দেখে অবাক হয়ে যায় যে কি করে মানুষ এতটা বেশি মানে সুন্দর হতে পারে। তো এরকম টাইপের যে চিন্তা ভাবনা তোমার ব্যাপারে মানুষের, ও মাই গড, মানে আমিও খুব ব্লেসড তোমাদের রিডিং করে। এবং তাদের মানে এটাও মনে হয় তারা হয়তো কোনো রকম ভাবে যদি সুযোগ হয়ে থাকে তোমাদেরকে জিজ্ঞেসও করেছে, হয়তো তোমরা অটোতে যাচ্ছ, ট্রেনে যাচ্ছ, বাসে যাচ্ছ, জিজ্ঞেসও করেছে যে তুমি কি করো, তোমার প্রফেশনের ব্যাপারে তাদের আগ্রহ প্রচুর এসেছে তোমাদেরকে দেখে, তোমাদের পার্সোনালিটি দেখে, ওকে। কারণ তাদের কোথাও না কোথাও এরকম ধারণা রয়েছে যে তুমি যে কাজটাই করো না কেন, তাদের মনে হয় সেই জায়গাতে তোমরা বেস্ট, তোমাদের থেকে ভালো সেই কাজটা কেউ করতে পারবে না, কারণ তোমরা হিউম্যানিটির জন্য করছো। ব্যাপারটা হচ্ছে ধরো কোনো একটা কাজ সবাই করছে, একই প্রফেশনে, একটা প্রফেশনে অনেকেই রয়েছে, ইয়েস, সবাই তার কাজটা ভালো করে করছে, সে তার প্রফেশনটাকে প্রফেশন হিসেবে নিয়ে করছে। বাট কিছু কিছু মানুষ থাকে যে সেই প্রফেশনের সত্যতা তুলে ধরেছে, সেই প্রফেশনটাকে সত্যতাটাকেই মানে সামনে নিয়ে এসেছে। সবাই তার মতো করে কাজ করছে, যেভাবে গতানুগতিকভাবে কাজ চলে আসছে সেভাবে করছে, বাট তুমি কিছু ইউনিক, তুমি কিছু আলাদা, সেটাও তাদের মনে হয় তোমাদেরকে দেখে। তো সেই জিনিসটা কিন্তু শুধুমাত্র যে তোমাদের যারা কাজটা দেখেছে বা জানে তোমাদের ব্যাপারে তারা বলছে সেরকম না, যারা রাস্তাঘাটে তোমাদেরকে দেখে সেই জিনিসটা তোমাদের মধ্যে লক্ষ্য করে যে কিছু আলাদা। এরকম পার্সোনালিটি তো এই যুগে এসে বিলং করে না, এই যুগে এরকম মানুষ পাওয়া খুব মুশকিল ব্যাপার। তো সেই জিনিসটা তাদের কোথাও না কোথাও কিন্তু খুব মনে হয় তোমাদেরকে দেখলে, এবং তাদের মনে হয় যে তোমাদের যে প্রফেশনটা রয়েছে, তোমরা যে কাজটা করো সেই জায়গাতেও তোমরা বেস্ট, কারণ তারা তোমার মধ্যে সততা দেখেছে, সত্যতা দেখেছে, এবং একমাত্র সত্যই সুন্দর হতে পারে, সব কিছু সুন্দর হতে পারে না। তো সেই জিনিসটা তারা কিন্তু খুব ভালো করে জানে। যদি কোনো রকমভাবে তোমাদের কাজটাকে যদি বলা যায়, বা মানে যে কোনো কাজ, সেটা তুমি যাই করছো না কেন, এই যে লোককে হেল্প করছো সেটাও নো ম্যাটার, বাট তাদের বক্তব্য যে তুমি যে প্রফেশনে রয়েছো সেই জায়গাতে তুমি সব থেকে বেশি সুন্দরভাবে তোমার কাজটাকে রিপ্রেজেন্ট করতে পারবে, কারণ তোমার মধ্যে সততা রয়েছে, তোমার মধ্যে সত্যতা রয়েছে। একমাত্র সত্যই সুন্দর, অন্য কিছু সুন্দর হতে পারে না। সেটা অবভিয়াসলি এটা বলতে পারো যে হ্যাঁ ভালো ভালো বলতে পারো, বাট সুন্দর হতে পারে না, একমাত্র সত্য সুন্দর। তো সেই জিনিসটা কিন্তু বলছে, এবং এতে মানে তারা চায় যে তোমরাও নিজেদেরকে এভাবেই দেখো। তারা জানে তোমরা খুব ডাউন টু আর্থ পার্সন, তোমাদের এগুলো ম্যাটার করে না। তারা চাই তোমরা নিজেদেরকে এভাবেই দেখো, এবং সত্যই যে সুন্দর, মানে সেই জিনিসটা তোমরা নিজেরাও বলো যে হ্যাঁ ঠিক আছে, আমি যেটা করছি সেটা সুন্দর, সেটা মানে ভালো বা প্রফেশনাল বা যে কোনো ওইগুলোর ঊর্ধ্বে চলে গেছে। ব্যাপারটা এরকম, তোমাদের যে ব্যক্তিত্বটা রয়েছে, তোমাদের যে পার্সোনালিটিটা রয়েছে, সেটা ঊর্ধ্বে, সব কিছুর ঊর্ধ্বে, ওকে। মানে ওটা ওই লেভেলে নেই আর। হয় না যে একটা সময় কি হয়, যে গান তো অনেকেই গায়, অনেকেই সুন্দর সুন্দর সিঙ্গার রয়েছে, অনেকেই আমরা অনেকের গান শুনি, কিন্তু এক একজন সিঙ্গার রয়েছে যাদেরকে আমরা ওই লেভেলে দেখি, ওই জায়গাতে রেখেছি, কারণ ওই জায়গাতে কি রয়েছে, সততা রয়েছে, সত্যতা রয়েছে। তার সেই মানে সিঙ্গারের লাইফটা রয়েছে ডিসিপ্লিনড, সেই সিঙ্গারের লাইফে স্পিরিচুয়ালিটি রয়েছে, এবং সে সত্যিকারের সেই পার্সনটা যেটা সে দেখাচ্ছে, এবং অ্যাট দ্য সেম টাইম ডাউন টু আর্থ। এবং সে শুধুমাত্র মানে গানটা গায় না, সেটার মধ্যে তার ভক্তিভাব রয়েছে। তো সেরকমই সে শুধু কাজটা করে না, কাজের মধ্যে তার ভক্তি রয়েছে, তো কাজটা সেই জায়গাতে সুন্দর হয়ে ওঠে। আর আদারওয়াইজ বাকিদের কাজও কিন্তু খারাপ নয়, ভালো, বাট ভালো আর সুন্দরতার মধ্যে তফাৎ তো 100% থাকবে, এবং সেই তফাৎটা যেন কোথাও না কোথাও তোমাদের ব্যক্তিত্বে ধরা পড়ে। এবং সেটা তাদের প্রয়োজন নেই জানার যে তুমি কি প্রফেশনে রয়েছো, তুমি কি করো, তোমার কি কন্ট্রিবিউশন রয়েছে তোমার কাজে, তুমি যে চাকরি করো বা ব্যবসা করো বা যাই করো, বাট তাদের মনে হয় তুমি যেটাই করো না কেন সেই জায়গাতে 100% জেনুইন তোমরা, এবং 100% অনেস্টির সাথে এবং ট্রুথের সাথে তোমরা কিন্তু কাজ করো। তো সেই জিনিসটা কিন্তু তোমাদের ক্যারেক্টার, তোমাদের ব্যক্তিত্ব, তোমাদের পার্সোনালিটি বলে দেয়, ওকে। মানে হতে পারে সেটাও তারা দেখেছে যে তোমরা কোনো রকমভাবে নোংরাটা কোনো মানে রাস্তাঘাটে কোথাও যেখানে সেখানে ফেলে দিলে না, এরকম ব্যাপার নেই যে হ্যাঁ আমি ফেলতে পারবো না, যে কেউ ফেলতে পারবে, কিন্তু তুই ফেলতে পারো না, ওটার জন্য কিন্তু একটা স্ট্রং মোরাল ভ্যালুসের প্রয়োজন রয়েছে। তো সেই জিনিসটা তোমার মধ্যে রয়েছে, এবং সেই জিনিসটা এরকম না যে হ্যাঁ আমি নিজেকে ভালো প্রমাণ করব তাই আমি এটা একটুখানি এভাবে একটু মানে দেখালাম, সেটা সম্ভব হয় না। ওটা তো ন্যাচারাল হয়ে যায় না যে আমি একটা জিনিস খেলাম, খেয়ে সেটাকে যাই হোক এর মধ্যে ছুঁড়ে ফেলে দিলাম, ওটা অভ্যাসের ওপর ডিপেন্ড করে। এবং
কোনো রকম কোনো কিছু নোংরা হচ্ছে কিনা সমাজে সেটা হচ্ছে তোমার মাথায় চলে। তো আমি যখন কোনো জিনিসটা, সেটা যে কোনো জিনিস, সেই প্রোডাক্টটাকে মানে বাজে জায়গায় ছুঁড়ে ফেলছি না, সেটা হয়তো আমি নিজের সাথে নিয়ে যাচ্ছি যদি সামনে ডাস্টবিন পাচ্ছি না, তো সেই জিনিসটাও কিন্তু মানুষ দেখে যে কী দরকার আছে তোমার বয়ে নিয়ে যাওয়ার। হতে পারে এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়ে আছো, এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে হাজার লোক ওরকম ফেলছে, তোমাকে কেউ বলতেও আসবে না, তোমাকে কেউ কিছু করতেও আসবে না, কিন্তু এটা তোমার নিজস্ব পার্সোনালিটি, এটা তোমার নিজস্ব ব্যক্তিত্ব। ওই ব্যক্তিত্বটা তুমি চেঞ্জ করতে পারবে না। আর ওটা ওরকমভাবে হয় না যে তুমি লোক দেখাচ্ছ, কারণ যাদের ওরকম অভ্যাস আছে সেটা তাদের এমনি মানে মাইন্ড ওইভাবেই কাজ করে যাবে, ওখানে সে আটকাতে পারবে নিজেকে। কিন্তু তোমার মধ্যে সেই যে ব্যক্তিত্বটা, সেটা আসে অন্য জায়গা থেকে, সেটা তারা খুব ভালোভাবে জানে। অনেকেই থাকে দেখবে যে মানে আনাজ কেটেছে, আনাজ কাটার মধ্যে ওই আনাজের মধ্যে চুল সব কিছু একসাথে ঢুকিয়ে দিল, তারপরে আরও সেই প্লাস্টিক আরও যা হয় একটার মধ্যে সব দিয়ে দিল, কিন্তু ওই আনাজটাই কিন্তু, ওই আনাজের যে খোসাগুলো আজকে, সেই আনাজের খোসাগুলোও কিন্তু আবার যে সেই গরু খাবে, ছাগল খাবে, তো সেই জায়গাতে কী হবে, তাদের শরীরের মধ্যে সেই জিনিসগুলো যাবে এবং পরবর্তীকালে যে সমস্যা হবে। ওকে, এবং সব গরু ছাগলের তো আবার ডাক্তার এসে দেখবে না, তো সেই জিনিসগুলো অত কিন্তু কেউ ভাবে না। তারা ভাবে অত কে করছে, কি দরকার আমার, অত ভাববো কেন আমি। তো ব্যাপারটা কিন্তু অতটাও কঠিন না যদি ভাবতে যাই যে হ্যাঁ আমি এই জিনিসটা এই জায়গাতে রাখবো, এই জিনিসটা এই জায়গাতে রাখবো, হয়ে যায় সেটা যদি অভ্যাস করে, কিন্তু করবে না, কারণ সেন্সিটিভিটি সেই জায়গায় নেই। কিন্তু এরাই আবার নিরামিষ খায়। ওকে, তো ব্যাপারটা হচ্ছে সেটাই। তো তোমার মধ্যে যে ভালোবাসাটা যদি কারোর প্রতি থাকে, তো সেটা অন্যভাবে আসবে। ওকে, যে জিনিসগুলো কিছু করার নেই, যে জিনিসগুলো তোমার চলে আসছে, যেটা তোমার হাতে নেই, তুমি সেটা করবে, লিমিটেড ওয়েতে করবে। কিন্তু যে জায়গাগুলো তোমার হাতে আছে, যে জায়গাটা তুমি করতে পারবে, সেই জায়গাটা তুমি ভালোভাবে ভেবে চিন্তে করবে। তো সেই জিনিসটা কিন্তু তারা তোমার মধ্যে দেখে, তোমার মধ্যে সেই মানে সত্য যে জিনিসটা না, সেটা কিন্তু তোমাদের ক্যারেক্টারে কিন্তু ধরা পড়ে। হতে পারে যে তোমরা এমন কোনো পার্সনরা আজকের এই রিডিংটা দেখছো যারা মানে রাস্তাঘাটেও খুব মোরালস এইসব মেনে চলে, মানে তোমাদের পার্সোনালিটি ওরকম, মানে ওটা এক্সট্রা করে নিয়ে আসতে হয় না কারোর জন্য, ওটা এক্সট্রা করে দেখাতে হয় না তোমাদেরকে। তো সেই মানে একটা আলাদা পার্সোনা তোমাদের রয়েছে, সেই জিনিসটা তোমরা ক্যারি করো, এবং তাদের মনে হয় এটা 100% ঈশ্বরের মানে সন্তান না হলে সম্ভব না, চাইল্ড ইটার্নাল। এই কার্ডটাই সেই এনার্জিটাকে ডিনোট করছে যে তোমরা চাইল্ড ইটার্নাল। দেখতেই পাচ্ছ তোমরা, খুবই বিউটিফুল কার্ড। তোমরা সানফ্লাওয়ার দেখবে প্রচুর পরিমাণে, তোমাদের যে তেজটা রয়েছে সেটা সূর্যের থেকে কিছু কম না। তো তাদের মনে হয় যে তোমরা কোনো রকমভাবে এত একটা জ্ঞানী পার্সন, খুব জানো তোমরা, তোমাদের চোখগুলো খুব মানে স্পার্কি, বারবার আসছে এটা, তোমাদের চোখগুলোর মধ্যে মানে সে একটা আলাদা স্পার্ক রয়েছে। মানে হয় না যে খুব ট্রুথ স্পোকেন যে পার্সনগুলো হয়, যাদের মধ্যে খুব নলেজ রয়েছে এবং ঈশ্বরের একটা আলাদা মানে আশীর্বাদ যাদের উপর থাকে, তাদের চোখের মধ্যে সেরকম স্পার্ক, ইনোসেন্স, যেটা বাচ্চাদের মধ্যে দেখা যায়, একদম একদম সদ্যজাত বাচ্চাদের মধ্যে, সেই জিনিসটা তোমাদের মধ্যে কিন্তু রয়েছে। মানে তোমরা যতটাই মানে জ্ঞান থাক বা যাই থাক না কেন, তোমাদের মধ্যে সেই ইনোসেন্টটা কিন্তু সব সময় রয়েছে। সেই জিনিসটা মানুষ দেখে অবাক হয়ে যায়। আর কি করে তোমরা যে কোনো জায়গাতে, রাস্তাঘাটে বা কিছু, সেখানে তোমার ভুল থাকলে তুমি সেখানে সংশোধন করে নেওয়া বা মানুষকে হেল্প করা। ওকে, সবসময় যে রুলস তোমরা মেনটেন করছো অন্যদের জন্য তাও না, কিছু কিছু জায়গাতে তোমরা তোমাদের যে রুলস রয়েছে সেই জায়গাতেও তারা দেখে যে তোমরা সেটাকে ব্রেক করে মানুষকে হেল্প করেছো। ওকে, মানে সেটা ওইভাবে না, ধরো কোনো একটা জায়গাতে লেখা আছে যে এটা এই জায়গাটা আর কি এভাবে এই পার্সনটাই বসতে পারে, বাট তুমি সেখানেও কোনো পার্সনকে জায়গা করে দিচ্ছ যে না এই পার্সনটার শরীরটা ভালো লাগছে না, তো জাস্ট বসুক। তো সেই জিনিসটা কিন্তু মানুষ পারে না। তো সেই জিনিসগুলো দেখছে তোমার মধ্যে, আমি কিছু বলার নেই আমার, মানে এটা অসাধারণ এনার্জি। যখন মানুষ তার মানে ভালোবাসাটাকে সেই জায়গাতে নিয়ে চলে যায় না, একটা মানে ভালোবাসার সেই মানে ঊর্ধ্ব লেভেল যেটাকে বলা হয়, সেই সময় মানুষের মধ্যে এরকম টাইপের এনার্জি আসে। সেই সময় মানুষকে মানে কিছু বলার থাকে না, আমার কাছে কিছু বলার নেই একদম। রাস্তাঘাটের মানুষের এরকমই এনার্জি, তোমাকে দেখে মানে তারা যেন এই সমাজে, এই জগতে যেন অন্য কাউকে দেখে ফেলেছে। এই যুগের পার্সন তুমি নও, এবং এই পৃথিবীর পার্সন তো তুমি নও, কোনো একটা কারণে হয়তো তোমাকে এখানে পাঠানো হয়েছে এবং তুমি এসেছো এখানে ঘুরতে, এরকম টাইপের এনার্জি তাদের আসে মাথায়। খুব ডিফারেন্ট এনার্জি তোমাদের। বিয়ার, খুব সফট ফিচার্স রয়েছে তোমাদের, খুব সফট। অ্যাট দ্য সেম টাইম তোমাদের মধ্যে আবার একটা সেই হিংস্র টাইপের এনার্জিও রয়েছে যে ডোন্ট মেস উইথ মি, এরকম টাইপের একটা এনার্জি তোমরা কিন্তু পজেস করো। ইয়েস, চিতা, যেটা বললাম, দেখো মানে সান এনার্জি প্রমিনেন্ট রয়েছে তোমাদের চার্টে। তোমাদের সান খুব ভালো পজিশনে থাকতে পারে, বা তোমাদের সানকে তোমরা খুব বেটার পজিশনে নিয়ে এসেছো তোমাদের মেহনতের দ্বারা। তো তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদেরকে দেখে মানুষের মনে হয় তোমরা খুব রেপুটেটেড পার্সন। তোমাদের ব্যক্তিত্ব, তোমাদের কথাবার্তা, তোমাদের চালচলন, মানে
এমন একজন পার্সন, তোমাকে মানুষ রেসপেক্ট করতে বাধ্য হবে, কিছু করার নেই, কোনো উপায় নেই, এখানে কোনো ফেকনেস নেই তোমার মধ্যে, তোমরা খুব অথেন্টিক পার্সন, তোমরাই সেই মানে সান, তোমরাই সেই সূর্য, মানে সূর্য যেন তোমার মধ্য দিয়ে তার যে তেজ রয়েছে, তার যে চমক রয়েছে সেটা দেখাচ্ছে, এরকম টাইপের একটা এনার্জি। মানে খুব আমি পাচ্ছি খুব প্লিজড সূর্য তোমাদের প্রতি এই সময়, এই মুহূর্তে তোমরা যারা দেখছো রিডিংটা। ওকে, ও মাই গড। এবং তারা দুটো এনার্জি দেখেছে, দেখো মুন তো চিতা সান এনার্জিকে রিপ্রেজেন্ট করে, তো সেক্ষেত্রে সান মুন দুটো এনার্জি একদম যেন প্রমিনেন্ট তোমাদের মধ্যে রয়েছে, ডার্ক অ্যান্ড লাইট সাইড যেন পুরো মানে একদম ব্যালেন্সে রয়েছে তোমাদের মধ্যে। এত পাওয়ার, এত মানে সব রকম এনার্জি থাকা সত্ত্বেও তোমরা তোমাদের যে কাম কুল ইনোসেন্ট যে ভাইবটা রয়েছে সেটাই সবার সামনে কিন্তু তুলে ধরো বারে বারে। ওকে, মানে তোমরা চাইলে এরকম অ্যাটিটিউড রাখতে পারো, বাট না, খুব দয়াবান, খুব হেল্পফুল পার্সন, খুব ইনোসেন্ট, এই ক্যারেক্টারটাই তুমি সবসময় কিন্তু তোমার মানে সামনে নিয়ে আসো। তোমরা কখনোই মানুষ যাই করুক না কেন, তোমরা মানে খুব তাড়াতাড়ি এইরকম টাইপের এনার্জি তোমরা কিন্তু লোকের সামনে দেখাতে চাও না যে তুমি কে। মানে সবাই দেখানোর চেষ্টা করে না, রাস্তাঘাটেও তোমরা দেখবে একজন পার্সন এরকম ব্যাপার রয়েছে, আমি এই আমি সেই, নিজের ব্যাপারে খুব বড়াই করতে 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 যায়, শুনিয়ে যাবে। ওকে, তোমরা তোমাদের হয়তো অনেকেই স্কুল লাইফ কলেজ লাইফেও দেখেছো তোমার এরকম বন্ধু বান্ধবদের, ওকে, যারা হয়তো কোনো রকম কোনো পজিশন হোল্ড করতো এবং সেটা তাদেরকে শোনাতেই হতো, শোনাবেই তারা, কোনো উপায় নেই এখানে। আমি এই কলেজে পড়ি বা আমি এই স্কুলে পড়ি, এই স্কুলে পড়েছিলাম, আমার এত নাম্বার ছিল, ট্রেনে বাসে সব জায়গায় এরকম মানে বলে না বলে থাকতে পারবে না। বাট অ্যাট দ্য সেম টাইম তোমরা হয়তো তাদের থেকে বেশি অ্যাচিভ করেছো, কিন্তু কোনোদিন তোমরা বলোনি। তো সেরকম টাইপের এনার্জি তারা দেখে, যে খুবই ডাউন টু আর্থ, এবং প্রয়োজন পড়ে না তোমার নিজেকে প্রুভ করার, তোমরা নিজেকে খুব ভালো করে চেনো, যেটা ফার্স্টেই যে এনার্জিটা এসেছে। তো এটাই পাচ্ছি তোমাদের থেকে, এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও যে রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।